এসআইআর নিয়ে বিরোধীদের বিক্ষোভ। ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিক্ষোভে রয়েছেন সোনিয়া গান্ধী। ইন্ডি জোটের বৈঠকের আগে ফিল গুড হাওয়া সকাল থেকে বিরোধীদের ঐক্যবদ্ধ করছে খার্গে, এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা কিন্তু সংসদের বাইরে। এসআইআর নিয়ে এবার বিরোধীরা কিন্তু সরব হচ্ছে, সে বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে বিক্ষোভ করছে বিরোধীরা দেখাচ্ছে একবার ছবি। एसआईआर के मुद्दे पर संसद भवन में इंडिया गठबंधन के तमाम सांसद प्रदर्शन कर रहे। इस वक्त आप तस्वीरों में आप देखिए कि सोनिया गांधी की अगुवाई में प्रदर्शन ये हो रहा है। इंडिया गठबंधन আপনারা দেখলেন সেই ছবি, যেখানে খার্গে উপস্থিত রয়েছেন, যেখানে সোনিয়া গান্ধী রয়েছেন এবং আরো বিরোধীরা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। অন্যদিকে এসআইআর নিয়ে যে তাদের বিরোধিতা তা কিন্তু আবারও দেখা যাচ্ছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখো, ইন্ডি জোটের বৈঠক আর কিছুক্ষণ পরে, আর তার মধ্যেই কিন্তু ইন্ডি জোটের সকল সাংসদদের নিয়ে এই মুহূর্তে এসআইআর ইস্যুতে পার্লামেন্টে বিক্ষোভ দেখাচ্ছেন ইন্ডি জোটের সমস্ত সাংসদরা। সকালবেলা অবশ্য তৃণমূল কংগ্রেস বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু ঠিক কিছুক্ষণের পরেই সোনিয়া গান্ধীর নেতৃত্বে ইন্ডি জোটের সকল সদস্যরা তারা কিন্তু পার্লামেন্টের বাইরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। দেখো, সেই বিক্ষোভে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে, তৃণমূল কংগ্রেস, এআইডিএমকে সহ সমস্ত সমাজবাদী পার্টির সমস্ত রাজনৈতিক দলের যারা ইন্ডি জোটের মধ্যে রয়েছেন, সমস্ত রাজনৈতিক দলের একেবারে প্রথম সারির বুকরাই কিন্তু আজকের এই পার্লামেন্টের বর্তমানে যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভে কিন্তু অংশগ্রহণ করেছেন। দেখো, পার্লামেন্টে প্রায় আজকের যে বিরোধী দলের যারা সাংসদ উপস্থিত রয়েছেন, সোনিয়া গান্ধীর নেতৃত্বে কিন্তু প্রত্যেক বিরোধী দলের সাংসদ কিন্তু এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ ইন্ডি জোটের বৈঠকের আগে সুকৌশলে সম্ভবত সোনিয়া গান্ধী ইন্ডি জোটের ভেতর যে ঐক্য, সেই ঐক্যর বার্তা কার্যত এনডিএ জোটকে দিয়ে দিলেন, এবং এসআইআর ইস্যুতে যেভাবে তারা বিক্ষোভ দেখালেন, কার্যত এইটা একটা বিরোধী জোটের শক্তি পরীক্ষা হলো, এবং এই শক্তি পরীক্ষা দিয়ে আগামী দিনে যে এসআইআর রোখা হবে কার্যত তার বার্তা কিন্তু সুকৌশলে এখানে কিন্তু সোনিয়া গান্ধী দিয়েছে। এবং আজকের এই যে বিক্ষোভ চলাকালীন মধ্যমণি কিন্তু ছিলেন, এই বিক্ষোভের মধ্যমণি অবশ্যই ছিলেন কিন্তু সোনিয়া গান্ধী। দেখো, মল্লিকার্জুন খার্গে, তারপরে অখিলেশ যাদবের দলের সাংসদ, তারপরেই কিন্তু ছিলেন সোনিয়া গান্ধী। এবং সোনিয়া গান্ধীকে কিন্তু সবাই অনুরোধ করেন এই বিক্ষোভ চলাকালীন যে সোনিয়া গান্ধী আগে প্রথমে বক্তব্য রাখবেন। সোনিয়া গান্ধীর বক্তব্য রাখার পরে যেহেতু এআইসিসির প্রেসিডেন্ট এবং জোটের অন্যতম বড় মুখ হচ্ছে খার্গে, এবং খার্গে এদের দলনেতা, তাই তারপরে কিন্তু মল্লিকার্জুন খার্গে বক্তব্য রেখেছেন। এরপর কিন্তু কোনো রাজনৈতিক দলের এমপি এই ডেমনস্ট্রেশনে কোনো বক্তব্য রাখেনি। তারপরেই কিন্তু বিক্ষোভ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং এই বিক্ষোভ থেকে একটা কথা পরিষ্কার, এসআইআর ইস্যুতে আগামী দিনে সংসদে যে বিরোধীরা ঐক্যবদ্ধ আন্দোলন করবে সেটা যেমন পরিষ্কার হলো, তেমনি ইন্ডি জোটের আগে কোনো ইন্ডি জোটের ভিতরে যে কোনো গুণ নেই, বা ইন্ডি জোটের ভিতরে যে কোনো এসআইআর ইস্যুতে অন্তত কোনো মত পার্থক্য নেই। কার্যত বিজেপিকে কিন্তু আজকে তা বার্তা দিয়ে দিল। এখনো 14ই আগস্ট পর্যন্ত সংসদ চলবে, এবং সংসদের অধিবেশন আগামী দিনে কিভাবে চালাতে হবে, এই যদি বিরোধী পরিসর মজবুত হয় তাহলে কিন্তু বিজেপিকে যথেষ্টই বেগ পেতে হবে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এসআইআর নিয়ে বিরোধীদের বিক্ষোভে দেখা যাচ্ছে, যেখানে সোনিয়া গান্ধী উপস্থিত রয়েছেন মল্লিকার্জুন খার্গে সহ বিরোধী শিবিরে। তবে এই যে ইন্ডি জোটের বৈঠকের আগেই ফিল গুড হাওয়া, তার মধ্য দিয়ে কিন্তু এসআইআর আগামী দিনেও বিরোধীরা হাতিয়ার করতে চলেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।